গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএস কি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর পিছনেই দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে কিছু একটা কাজ হচ্ছে। তো চলো কি কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, আর মেয়ে কি করছে সেটাও তোমাদেরকে দেখাই। আর আজকে তো একদম সকাল থেকে মেঘলা আকাশ করে আছে, জানি না আজকে রোদ হবে বলে মনেও হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। বিছানার চাদর ছিল সেটা তুলে ভিজিয়ে দিয়েছি, কাচবো একটু পরে। আর এখনো স্নান টান কিচ্ছু করিনি, ঘেমে পুরো দেখো ঘাম দিচ্ছে, এত গুমোট গরম, হাওয়াও দিচ্ছে না, মেঘ করে আছে, সব রকম একসঙ্গে হচ্ছে। তো চলো ওরা কি করছে দেখাই তোমাদেরকে। তো এই দেখতেই পাচ্ছ ওপরে উঠেছে মই দিয়ে, দেখতেই পাচ্ছ হচ্ছে ওপরটা পরিষ্কার করছে। ওপরে বাসন টাসন সব থাকে, ওই জন্য সেগুলো পরিষ্কার করছে, যেহেতু ভাদ্র মাসের দিকে তো পরিষ্কার করতেই হবে। আর নিচে দেখো জঞ্জাল কারি করেছে, বিছানার নিচ থেকে ওগুলো টেনে বার করেছে। আর আমাদের বাড়িতে একটু বালি ঝরে, ওই জন্য একটু বেশি নোংরা হয়। আর এদিকে মেয়ে দেখো, মেয়েকে খেতে দিয়েছি, ও কলেজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে খেতে দিয়েছি। এই যে খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ডিম ভাজা বাকি ছিল, ওইটাই খেয়ে নিল। ওকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম ভেজে দিয়েছি, তো ওটা খেয়ে নিয়েছে। আর এখন হচ্ছে আমি যাব, ও যাবে স্নান করতে, কলে জল আছে, স্নান টান করে নিয়ে আর আমি হচ্ছে ওদিকে যাব কাচতে। তো দেখতেই পেলে ওরা দুজনের কাজ করছে। আর বিছানা, দুটো ঘরের বিছানার চাদর বিছানো হয়নি, চাদর এ ঘরের বিছানার চাদরটা তুলে নিয়েছি। আর ও ঘরে তো দেখলে বিছানা কারি করা আছে, অল্প একটু দেখেছো, দুটো ঘরেরই অল্প অল্প দেখেছো। তো আমি আগে স্নান টান করবো, ওগুলো কাচাকুচি করে নিয়ে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোরও একটা ঝামেলা আছে, তো ঠাকুরঘরটা মুছে আমি তারপরে ওর ভাতটা করে দিয়েছি, কারণ ও একটু তাড়াতাড়ি বেরো হবে 9টার মধ্যে, 9টা 10-15 এরকম বের হবে। তো এখন বাজে 8:45। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, কারণ স্নান টান না করলে পুজোও করতে পারবো না, আর অনেকটাই বেলা হয়ে যাবে, তারপরে রান্না করব। আর এদিকে ঘর দোয়ার তোমাদের দাদা তো ঝাড়ছে, সঙ্গে আমিও একটু হাত লাগাবো পরে বেলার দিকে, কারণ আগে পুজো রান্নাগুলো করে নিয়ে বেলার দিকে আমিও একটু সাহায্য করব। তো চলো এখন কাচাকুচিগুলো করে নিই, কারণ অন্ধকার হয়ে আসছে আকাশ, একটু যদি জলটা ঝরে যায় ওপরে তুলে দিতে পারবো। বিছানার চাদর আর বালিশের কভারগুলো ভিজিয়েছি, আর বেশি কিছু দিইনি, স্নান করিনি বলে চুলগুলো কেমন হয়ে আছে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, নিয়ে দেখো বিছানা গুছাতে চলে আসলাম, কারণ বিছানাটা চাদর বিছানা ছিল না, তো কি বাজে লাগছিল দেখতে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে অন্য কাজ করব। আর এখানে আমি চুলও আঁচড়াইনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু করিনি, সবার আগে বিছানাটা ঠিক করছি, কারণ যদি কেউ এসে যায় বাইরের লোকজন, তো তখন একটু দেখতে বাজে হয়ে যাবে, সেই কারণে ভাবলাম আগে এই বিছানাটা ঠিক করে নিই, তারপরে ওই ঘরে বিছানাটা ঠিক করব। তো চলো আমার তো চাদর বিছানো হয়েই গেল, দেখতেই পাচ্ছ। তো বালিশগুলো চেয়ারে রেখেছিলাম, সেগুলো একটু তুলে নিচ্ছি বিছানায় গুছিয়ে রাখার জন্য। আর তোমাদের দাদাভাই আমার ক্যামেরাটা ধরে আছে। তো আর এই বালিশটা দেখতে পাচ্ছ, পাশ বালিশটা মানে সেলাইটা খুলে গিয়ে তুলোগুলো বার হয়ে গেছে, আর ওয়ারটা যেহেতু খুলে দিয়েছি। তো আর এখানে দেখো আমি একেবারে চুল টুল আঁচড়ে রেডি হয়ে চলে এসেছি, আর চালতাটা নিয়ে ভাবছি কি করে কাটবো। তোমাদের দাদাভাই ওর সঙ্গে বলি তুমি কেটে দাও তাহলে, তোমাদের দাদাভাই বলছে আমি দিচ্ছি, আর আমি দেখো তবুও করেই যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চালটা নিয়ে বসে পড়েছি কাটার জন্য। এই যে এগুলো কেটে দিল, আমি কাটতে পারছিলাম না, একটু আগে তোমরা দেখতে পাচ্ছিলে হাতে নিয়ে বসেছিলাম, তো ছুরি দিয়ে এগুলো কেটে বার করে দিল, আর ছোট চালটা। তো আর এখানে দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি, আর বেগুন রয়েছে। তো আজকের হচ্ছে টকের ডাল করবো চালটা দিয়ে, আলু পোস্ত, বেগুন ভাজা আর ডিম ভাজা হবে। তো আমি চালটাগুলো কেটে নিই, আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, থেমে গেছে। জামা কাপড়গুলো ঝিমি করা আছে, ওগুলোও মেলে দেবো। তো চলো তার আগে এটা কাজটা কমপ্লিট করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে চালতাটা কাটছিলাম, তো জামা কাপড় মেলে সবকিছু কাজ গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো প্রেসার কুকার রয়েছে, এর মধ্যে হচ্ছে চালতাটা রয়েছে, এই যে সিদ্ধ করে নিয়েছি। আর সবে গরম তো, যে এই জন্য বাস মানে ধোঁয়া বার হচ্ছে। তো চালতাটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, কারণ এমনি কড়াই করলে অনেকটা সময় লাগবে। আর এখানে দেখো বেগুন ভেজে নিয়েছি, একটা বেগুনই কেটেছি, 4 পিস হয়েছে। আর এখানে হচ্ছে ডিম একটা ভেঙে রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে, এটা ভাজা করব দুপুরে, তোমাদের দাদাভাই আর আমি খাবো। তো চালটা দিয়ে ডাল হবে, ডালটাও এদিকে সিদ্ধ রয়েছে দেখতেই পাচ্ছ।
এটা তো সকালেই হয়ে গেছে, মেঘ খেয়ে গেছে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো হচ্ছে কড়াইতে আলু দিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজছি, কারণ এতে পোস্ত দিয়ে হবে, তো পোস্ত আলু পেঁয়াজ দিয়েই করবো। তো পোস্তটা আমি ওদিকে রেখে দিয়েছি চিলের মধ্যে, বাটবো ওটা এক্ষুনি। তো এই দেখো ওখানে পোস্তটা রয়েছে, ওটা বেটে নেবো। তো চলো আমি পোস্তটা বেটে ওটা বসিয়ে দিই। আর অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজে এখন। কোনোদিন এত বেলা করে রান্না করি না, তো আজকের হয়ে গেছে। ওদিকে কাজ করছিলাম, তোমরা তো কিছু কিছু দেখেছো কাজ। তো চলো আগে পোস্তটা বেটে নিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3টে বাজে, আর এখনো আমাদের খাওয়া হয়নি। আমাদের বলতে আমার শুধু খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই এইমাত্র খেলো, খেটে ও বাইরে গিয়েছে একটু দেখতে, কারণ পাশের আমাদের নতুন করে একজনা মিটার নিচ্ছে, তো কারেন্টের লোক এসছে, সেখানে গেছে। আর আমার ভাত এখানে পড়ে রয়েছে, কারেন্ট ছিল না, মানে অফ করে দিয়েছিল, এই সবে এলো, যেহেতু পোস্টে উঠেছে তো ওই জন্য মেন তার, তো ওই জন্য অফ করে দিয়েছে। তো যাই হোক, আমার ভাতটা এখানে চাপা দেওয়া রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ ভাতের থালা চাপা দিয়ে রেখেছি, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি। এই যে চালটা দিয়ে ডাল করেছিলাম, ডালটা নিয়েছি অল্প, চালটাটা বেশি হয়ে গেছে। তো আমার ভাতটা ঢাকা দেওয়া রয়েছে। তো চলো তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি, কারণ বাইরে কি হচ্ছে না হচ্ছে একটু দেখে আসি, আমারও ইচ্ছা হচ্ছে, ওই জন্য আমি একেবারে সেজে গুজে রেডি হয়েছি, মানে সেজে গুজে বলতে ওড়নাটা নিয়ে নিয়েছি। এই যে দেখো ওড়না নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে দেখো সব জামা কাপড় মেলা রয়েছে। তো চলো বাইরেটা দেখে আসি, কোথায় কে কী করছে না করছে। আর আকাশের অবস্থা তো একদমই খারাপ, ভালো না অবস্থা। তো পোস্টে উঠেছিল, এখন আছে কি না জানি না। কেন? ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তোমাদের দাদা ভাই, আর ওই পাশের বাড়ির দিদি দাঁড়িয়ে রয়েছে। তো তো দেখতে পেলে ওই পোস্টে উঠেছিল একজনা, আর একজন নিচে দাঁড়িয়ে ছিল। তো আর তোমাদের দাদা ভাই তো এখনো দাঁড়িয়ে আছে, ওর তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার তো খিদে পাচ্ছে। তো চলো আমি ভাতটা খেয়ে নিই, আর কারেন্ট যেহেতু ছিল না ওই জন্যই একটু দেরি করছিলাম। তো এখন যেহেতু কারেন্ট এসে গেছে, তো চলো আমি ভাতটা খেয়ে নিই, আর বেশি দেরি করবো না, অনেক বেলা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।